দর্শক, সালমান এফ রহমান এবং আনিসুল হককে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলী আহমেদ। আলী, সালমান এফ রহমান ও আনিসুল হককে রিমান্ডে নেয়ার ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। মঈন, আমি ডিবি কার্যালয়ের সামনে রয়েছে এবং আমার সাথে অন্যান্য সংবাদকর্মীরাও কিন্তু রয়েছে, কারণ গতকাল ডিএমপি কমিশনের পক্ষ থেকে জানানো হয় সদরঘাট এলাকা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের যে আইনমন্ত্রী আনিসুল হক তাদেরকে সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল, যেটি ডিএমপি কমিশনার জানিয়েছে। এবং ওই গ্রেপ্তারের পর রাতেই এই ডিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে আসা হয়। আমরা ডিবি কার্যালয়ের সামনেই রয়েছে। এখন আমরা ক্যামেরা পার্সন আমাদের রিয়াজ দেখাচ্ছেন, তিনি এই ডিবি কার্যালয়ে এখানে নিরাপত্তা জোরদার তো করা হয়েছে, কারণ যদিও পুলিশি কার্যক্রম বিভিন্ন থানায় শুরু হলেও কার্যক্রমের আসলে এখনও যে স্বাভাবিক যে কার্যক্রম অন্যান্য সময় সেটি কিন্তু এখনও শুরু হয়নি, যে কারণে বিভিন্ন থানা তো আমরা দেখেছি যে নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে, এবং ডিবি কার্যালয়ের সামনেও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এবং এখান থেকে যে বললাম যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে এই ডিবি কার্যালয়ে রাতে এনে আনা হয়েছে এবং তাদেরকে নিউ মার্কেট থানার একটি মামলায়, যেটি 16 জুলাই নিউ মার্কেট থানার সামনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন, সেই আন্দোলনের সময় সেখানে দুজন নিহত হয়, সেই নিহতের ঘটনায় যে মামলা হয়েছে সেই মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা এ ধরনের মামলা এবং এ ধরনের ঘটনায় যে বিষয়গুলো দেখি সেটি হচ্ছে যে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়, যদিও এখানে আসলে কয়দিনের রিমান্ড আবেদন করা হবে সেটি আমরা এখনও কোনো সূত্রেই নিশ্চিত করতে পারিনি। তবে সাধারণত আমরা এসব ক্ষেত্রে 7 থেকে 10 দিনের রিমান্ড আবেদনের কথা জানি বা অন্যান্য মামলার ক্ষেত্রে, কিন্তু এই মামলা এখন আসলে নিশ্চিত করে কোনো তথ্য জানি, কারণ আমাদের সহকর্মী সাইদও সে আদালতে রয়েছেন এবং সেখানে আমরা জিআরেও খবর নিয়েছি এবং এখানেও যেখানে আমাদের যেসব সূত্র রয়েছে সেসব সূত্রে খবর নিয়েছি। রিমান্ড তাদের চাওয়া হবে, ঠিক কয়দিন রিমান্ড চাওয়া হবে সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি, কারণ ভেতরে আসলে কথাবার্তা চলছে। কারণ এই দুইজন কিন্তু আওয়ামী লীগ সরকারের খুবই প্রভাবশালী ছিলেন, এই জন্য তাদের গ্রেপ্তারের পর তাদের পরবর্তী প্রক্রিয়া এবং তাদেরকে কিভাবে জিজ্ঞাসাবাদ, এইসব বিষয় নিয়ে আসলে নানান রকম আলোচনা রয়েছে। সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ এই দুজন ব্যক্তির কয়দিন রিমান্ড চাওয়া হবে এবং কীভাবে জিজ্ঞাসাবাদ করা হবে সেটি এখন পর্যন্ত নির্ধারণ হয়নি। তবে সাধারণত আমরা এই ধরনের ক্ষেত্রে যেটি দেখি যে দুপুরের পর তাদেরকে আদালতে নেওয়া যাওয়া হয়। আমরা আসলে ডিবি কার্যালয়ের সামনে অপেক্ষা করছি সংবাদকর্মীরা, কখন তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে সেই অপেক্ষা আমরা যেমন করছি, তেমনি আদালত প্রাঙ্গণে আমাদের যারা অন্যান্য সহকর্মী রয়েছে তারাও কিন্তু রয়েছে। সেখান থেকে আমরা আসলে আরও বিস্তারিত কয়দিন রিমান্ড চাওয়া হয় এবং শুনানিতে তারা জামিন আবেদন করতে পারেন কিনা এই সব কিছু আমরা জানতে পারবো। আলী, আপনাকে ধন্যবাদ।